हेलो माय डियर स्टूडेंट गुड मर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 5 এর 23 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ গুণনীয়ক নির্ণয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। আগের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি 22 নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জেনে নেব গুণনীয়ক কাকে বলে। গুণনীয়ক হলো সে সমস্ত সংখ্যা যা দিয়ে কোনো একটি সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তাদের বলা হয় গুণনীয়ক। দেখো এটা তোমাদের অনেকেরই মাথার উপর দিয়ে গেল, ব্যাপারটা প্রথমে বোঝার চেষ্টা করো। তোমাকে বলা হলো 10-এর গুণনীয়ক তোমাকে নির্ণয় করতে বলা হলো। কত 10, 10-এর গুণনীয়ক তোমাকে নির্ণয় করতে বলা হলো। তোমরা কীভাবে 10-এর গুণনীয়ক নির্ণয় করবে? 10-এর গুণনীয়ক আমরা এইভাবেই নির্ণয় করব, যে সমস্ত সংখ্যা দ্বারা 10কে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে, সেগুলোই হচ্ছে 10-এর গুণনীয়ক। তাহলে আমি কী বললাম, 10কে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে? তাহলে গুণনীয়ক যখন নির্ণয় করছি তাহলে দেখো গুণনীয়ক, কার গুণনীয়ক? এই 10-এর গুণনীয়ক। তাহলে দেখো 10কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ শূন্য হবে। কিভাবে হবে? দেখো 1 দিয়ে যদি তুমি 10কে ভাগ করো তাহলে দেখো কী হচ্ছে, এখানে 1 দিয়ে দাও, 1 চলে গেল, শূন্য আসলো, শূন্য দিয়ে দাও, শূন্য, ভাগশেষ কত হলো? শূন্য। 2 দিয়ে ভাগশেষ আমাদের শূন্য হয়ে গেল। এবার 2 দিয়ে আমাদের 10কে ভাগ যাবে, দেখো 3 দিয়ে আমাদের ভাগ যাবে না। 2 দিয়ে যদি ভাগ করো 10কে কত হচ্ছে, দেখো 5 দুগুণে 10, ভাগশেষ শূন্য। তাহলে 2 আমার গুণনীয়ক হয়ে গেলো। 3 দিয়ে দেখো যাবে না, 3 দিয়ে যখন আমরা ভাগ করবো তখন ভাগশেষ আমার 1 থেকে যাবে। 4 দিয়ে দেখো ভাগ যাবে না, 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে, 10কে 4 দুগুণে 8, থাকছে কত দেখো 2 থাকছে ভাগশেষ। আমরা কি বলেছিলাম, ভাগশেষ শূন্য থাকতে হবে। 4 দিয়ে গেল না, 5 দিয়ে দেখো 5 দুগুণে 10, 5 দিয়ে যাচ্ছে, আর হচ্ছে 10 দিয়ে যাবে। কয় দিয়ে যাবে? 10 দিয়ে যাবে। তাহলে 10-এর গুণনীয়ক যদি তোমাকে বের করতে বলে তাহলে আমরা কী কী পেলাম? 1, 2, 5 আর 10। তাহলে দেখো 10 সংখ্যাকে যদি আমরা 1, 2, 5 আর 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কী হবে? ভাগশেষ শূন্য থাকবে। অথবা 10 সংখ্যাটাকে আমরা 1, 2, 5 ও 10 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে সেগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক। তাহলে কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা আমাদের ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হলো তার গুণনীয়ক। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এবার তোমরা নিচের দিকে লক্ষ্য করো। এখানে এই অঙ্কটা যদি আমরা একটু করার চেষ্টা করি, এখানে কি বলা হচ্ছে দেখো 4-এর গুণনীয়ক কী কী হচ্ছে আমাদের? 1, 2, 4। তাহলে 4-এর গুণনীয়কের সংখ্যা কি? নির্দিষ্ট। অসংখ্য না নির্দিষ্ট? দেখো নির্দিষ্ট, আর বেশি কিন্তু নাই, নির্দিষ্ট। এবার দেখো কি বলা হচ্ছে, 4 ও 6 সাধারণ গুণনীয়ক। দেখো 6-এর গুণনীয়ক কী ছিল? 1, 2, 3 আর 6। তাহলে সাধারণ যখন বের করতে বলবে তখন আমরা কি করব? মিল রয়েছে কিসে কিসে, দেখো এখানে 1, 2, 3 আর 6 রয়েছে 6-এর গুণনীয়কে, আর এখানে হচ্ছে 1, 2 আর 4, এর মধ্যে মিল রয়েছে। দেখো এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে। তাহলে 1 হলো সাধারণ গুণনীয়ক, এখানেও দেখো 2 রয়েছে, এটাতেও 2 রয়েছে, তাহলে 2 হলো সাধারণ গুণনীয়ক। তাহলে 1 ও 2 হলো সাধারণ গুণনীয়ক। তাহলে 6-এর সাধারণ গুণনীয়কের সংখ্যাটা কি আমাদের? এটাও আমাদের নির্দিষ্ট। এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা নিচের দিকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, 8-এর গুণনীয়কগুলি কী কী? 8-এর গুণনীয়কগুলি কী হচ্ছে দেখো, 8কে আমরা কয় দিয়ে ভাগ করতে পারবো? 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে 4 দুগুণে 8, 4 দিয়ে পারবো 4 দুগুণে 8, 8 একে 8। তো আমরা এই 1, 2, 4 আর 8 দিয়ে যদি আমি 8কে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ আমাদের শূন্য হবে। তাহলে এর গুণনীয়ক আমাদের হয়ে গেল। 7-এর গুণনীয়ক, যখন আমরা 7কে ভাগ করবো তখন আমাদের কী হবে দেখো, 7কে আমরা 1 দিয়ে যাবে আর 7 দিয়ে যাবে। 7 আমাদের কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদের মৌলিক সংখ্যা বলা হয়। 7 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, 7কে আমাদের 1 দিয়ে ভাগ যাবে আর 7 দিয়ে যাবে, তাছাড়া কোনো সংখ্যা দিয়ে দেখো ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না। যদি 2 দিয়ে ভাগ করে দেখো, 2 দিয়ে ভাগ করে দেখো 3 দুগুণে কত? 6 হচ্ছে, এখানে কী থাকছে? 1 ভাগশেষ আমার থেকে যাচ্ছে। তাহলে 7-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 7। 9-এর গুণনীয়ক কী কী আসছে দেখো, 9কে আমাদের 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, আবার 9 দিয়ে যাবে। তাহলে 9-এর গুণনীয়কগুলি হচ্ছে 1, 3 আর 9। এবার আমরা দেখো 4 নম্বর অঙ্ক। দেখো 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক কী কী? 8 ও 6 সাধারণ গুণনীয়ক বের করার সময় আমরা কী করব? প্রথমে 8-এর গুণনীয়কগুলি হলো, 8-এর গুণনীয়কগুলি হলো। 8-এর গুণনীয়ক আমরা 8কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে আর 8 দিয়ে যাবে। তাহলে দেখো 8-এর গুণনীয়কগুলো আমার বেরিয়ে গেল। এবার হচ্ছে 6-এর গুণনীয়কগুলি হলো, 6-এর গুণনীয়কগুলি হলো
ছয়কে আমরা কী দিয়ে ভাগ করতে পারবো? 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, 6 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে দেখো এবার 8 ও 6 সাধারণ গুণনীয়ক হলো। 8 ও 6 সাধারণ গুণনীয়ক হলো। কি মিলছে দেখো, এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, তাহলে 1 আমাদের মিলে গেল। আর কি রয়েছে, এখানে 2 মিলছে, এখানেও 2 মিলছে, তাহলে 2 আমাদের মিলল। আর দেখো মিলছে না, তাহলে যেটা আমাদের মিলবে সেটাই হচ্ছে তার সাধারণ গুণনীয়ক হবে। তাহলে কী হলো আমাদের? 1 আর 2। তারপর এটা দেখো 5 নম্বর অঙ্ক, তো কী বলেছে দেখো, 5 ও 7 সাধারণ গুণনীয়ক। তাহলে 5 এর গুণনীয়কগুলি হলো দেখো 5 আমাদের একটি মৌলিক সংখ্যা। এই 5কে আমাদের কয় দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে ভাগ যায়, আর হচ্ছে 5 দিয়ে। এছাড়া কোনো সংখ্যা দিয়ে তোমরা ভাগ করতে পারবে না। ভাগ যদি করো তাহলে ভাগশেষ আমাদের শূন্য থাকবে না, শূন্য থেকে বেশি 1 2 এরকম কোনো কিছু থাকবে। তাহলে 5-এর গুণনীয়ক 1 আর 5, তোমরা চাইলে ভাগ করে দেখতে পারো অন্য সংখ্যা দিয়ে। আর তারপরে কী রয়েছে দেখো, 7-এর গুণনীয়কগুলি হলো, 7ও আমাদের কি দেখো মৌলিক সংখ্যা। 7কে আমাদের 1 আর 7 দিয়ে ভাগ যাবে, 1 আর 7। 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক হলো, সাধারণ গুণনীয়ক কী মিলছে দেখো, এখানে আমাদের শুধু 1 মিলছে, তাহলে 1 সাধারণ গুণনীয়ক কী হলো আমাদের? 1 কিন্তু হয়ে গেল। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। কী রয়েছে দেখো, 6 ও 9 সাধারণ গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়ক গুলি হলো, 6কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে আমাদের? 1 দিয়ে যাচ্ছে, সবগুলোকে আমাদের 1 দিয়ে যায়। 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 দিয়ে যাচ্ছে, 3 আর 2, আর হচ্ছে 6 দিয়ে যাচ্ছে। এবার 9-এর গুণনীয়ক, 9-এর গুণনীয়কগুলি হলো, 9কে ভাগ যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, আর হচ্ছে 9 দিয়ে যাচ্ছে। 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক হলো, দেখো কী মিলছে আমাদের এখানে? 1 মিলছে, দুটোর ক্ষেত্রে আমাদের 1 হয়ে গেল। আর দেখো 3 মিলছে, এটা তো 3 রয়েছে, এটাতেও 3 রয়েছে, তাহলে 1 আর 3। তাহলে দেখো 23 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।